ভাত যেন কুকুরে না খায়। আসুন ভাইয়ে ভাইয়ে ঝগড়া না করে নিজের কর্মসূচি নিয়ে মাঠে গিয়ে নির্বাচনকে ব্যাহত করবেন না। গত পরশু আমি গুলশান অফিসে আমাদের নসুবাইয়ের রাজনৈতিক কার্যালয়ে গিয়েছিলাম। আজ কথাটা আমার বলার প্রয়োজন, জানি না আমার এই কথাটা মিডিয়ার মাধ্যমে আমার নেতা তারেক রহমান সহ যারা 16টি বছর আমাদেরকে শক্তি দিয়ে গেছে, 10,000 মাইল দূরে থেকেছে তারেক রহমান, আপনার পরশুর বক্তব্যে আমার চোখে দিয়ে পানি এসেছে। আপনি ক্ষমতা চান না, আপনি চান ঐক্য, আপনি চান মানুষের ভালোবাসা দিয়ে ক্ষমতায় যেতে, আপনি নির্বিচার একটি নির্বাচন চান। আপনি চান না দলে দলে ভাই ভাই আমরা একটি নমিনেশন নিয়ে ঝগড়া করি। আমরা চাই জিদের ভাত যেন গরু, জিদের ভাত যেন কুকুরে না খায়। তারও বক্তব্য আমার এই রাজনৈতিক জীবনের চিরস্মরণীয় থাকবে। বন্ধুগণ, আজকে এই ওলামা দলের আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়ার লোক, মসজিদে আজান দেওয়ার অনেক লোক, মসজিদে জামাতের নামাজ পড়ার অনেক ইমাম সাহেব আছে। আমি অনুরোধ জানাবো, হতাশ হবে কে বেসতে নেবে এ কথা বললে ভোট এত সহজ নয়। ভোট শহীদ চেয়ার থেকে শুরু করেছে এই দেশে শেখ মুজিবের কন্যাকে শেখ মুজিবেই প্রেসিডেন্ট বানিয়ে দিয়ে গেছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ভোট চুরি করছে, করে নাই শেখ মুজিব, গ্রেফতার করে এনে হত্যা করে নাই মানুষকে, নিজের বাসায় ডাইনে বামে চোর বলে নাই, গোলাম মোস্তফাকে বলে নাই 6 কোটি কম্বলের মধ্যে আমার কম্বল কোথায়, ব্যাংক ডাকাতের কথা বলে নাই, হেলিকপ্টারে করে ভোটের বাক্সে আনে নাই, 1 মিনিটে গণতন্ত্র শেষ করে নাই। সবই তোর শেখ মুজিব সাহেবের মাইয়া। আপনার যা করেছেন, আপনার মেয়ে হাসিনাও তা করে ক্ষমতায় থাকতে চেয়েছে। জনতা এমন শক্তি, আল্লাহর দেওয়া শক্তি, সেই শক্তি দিয়ে আপনি বিতাড়িত হয়েছেন। তাই আমি শেষ আহ্বান জানাবো, আসুন আর হিংসা নয়, আর বিদ্বেষ নয়। 71 সালে যে যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছি, সেই যুদ্ধের কথা স্মরণ করে, সেই জুলাই আগস্ট বিপ্লবের কথা স্মরণ করে আসুন ভাইয়ে ভাইয়ে ঝগড়া না করে নিজের কর্মসূচি নিয়ে মাঠে গিয়ে নির্বাচনকে ব্যাহত করবেন না। নির্বাচনের প্রস্তুতি নেবার আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে, ওলামা দলকে ধন্যবাদ জানিয়ে, আমার নেতৃবৃন্দের নাম উল্লেখ করতে পারি নাই তাদের জন্য দোয়া চেয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।